হ্যালো রোড লাভার্স, পিচঢাল রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড গ্রিপার, আর আমি বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা রয়েছি এখন তালাইমারিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রুয়েট, এটা হচ্ছে রুয়েট কলেজ। সো আমরা এখন কোথায় যাব? আমরা যাব হচ্ছে রাজশাহী শহরের প্রবেশদ্বার বেলপুকুরে। সো এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে সকালবেলা বেরোলাম। ওকে, সো চলুন প্যাডেল ঘোরানো যাক। সো চলুন রওনা দেওয়া যাক। সকালবেলা সব কলেজের বাসগুলো বের হচ্ছে ছাত্রদেরকে রিসিভ করার জন্য। সকালবেলা বাতাসও আছে, আবার রোদের তাপও আছে, মানে দুটোই সাইকেল চালানোর জন্য কষ্টদায়ক। বাতাস ঠেলে সাইকেল চালানো কতটা কষ্ট, তারপর আবার এই যে রোদের তাপ। সো সকালবেলাতেই এত রোদের তাপ পড়বে ভাবিনি। মাঠে খুব সুন্দর কাশফুল ফুটে আছে। তো আমরা এখন রয়েছি বিনোদপুর। হয়তো আপনারা বাতাসের আওয়াজে বুঝতে পারছেন, মানে আওয়াজ পাচ্ছেন হয়তো কী জোরে বাতাসটা হচ্ছে। এরকম প্রবল বাতাসে আপনার সাইকেলিংয়ের জন্য যতটুকু দম প্রয়োজন না, সব দম খেয়ে নেয়। মানে আপনি বাতাস ঠেলে অল্প কিছু দূর যেতেই আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর বাতাসটা না থাকলে অনেক দূর যাওয়া যায়। এই রাস্তাটা যেটা বানিয়েছে না, একদম বাইকারদের জন্য খুবই উপযুক্ত রাস্তা, একদম খাড়া টানের রাস্তা। আফসোস বাইকটা নেই, না হলে ফান করা যেত এই রাস্তাতে। বাতাস আমাকে ঠেলে ধরে রেখেছে, আমাকে যেতেই দিচ্ছে না। বাতাসটা এত জোরে হচ্ছে যে আমাকে এগোতে দিচ্ছে না। এগুলো হচ্ছে ভার্সিটির বনাঞ্চল, বন এরিয়া। এখানে আমরা গেছিলাম, আমার আগের ভিডিওতে তো দেখেছেন। সো আমরা এখন রয়েছি 14 পাই। বাতাস যে থামার নামই নিচ্ছে না, হ্যাঁ, রাস্তাতে যেতে দিচ্ছে না। এগুলো হচ্ছে সব কৃষি ইনস্টিটিউটের জমি, সবাই আবাদ করছে।
अरे साला साइकिल चलना जैसे ना। তো আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে স্যার রাজশাহী সিটি কর্পোরেশন শেষ। সো আমরা চলে এসেছি কাটাখালী। এটা কাটাখালী বাজার। তো আমরা কাটাখালী বাজার পার হয়ে চলে আসলাম। তো আমরা এখন কাটাখালী পৌরসভার এখানে আছি। এটা অবশ্য আপনাদের বলা হয়নি, আমরা কিন্তু এখন হাইওয়েতে আছি। হ্যাঁ, এটা হাইওয়ে রোড। এটা হচ্ছে আপনার ক্রিকেট একাডেমি, আমাদের হাতের বামে। মাঠটা খুবই সুন্দর লাগে আমার। এই পথে ধান ক্ষেত, মনোরম একটা পরিবেশ। সকালবেলা এরকম একটা এরকম একটা সুন্দর একটা হাইওয়েতে রাইড করা মজা অন্যরকম, হোক সেটা সাইকেল বা বাইক হোক বা কার হোক, মনটাকে রিফ্রেশ করে দেয়। আমার এই জন্য হাইওয়ে বেশি ভালো লাগে। ওভারটেকিং শুরু হয়ে গেছে। আপনি যখন হাইওয়েতে বিলের ভিতর দিয়ে যাবেন তখন দুধার দিয়ে ক্ষেত দেখবেন, সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, অন্যরকম পরিবেশ। উপরে গাছের ছাউনি, নিচ দিয়ে পিচ ধরা রাস্তা।
তো আমরা এখন কাপাসিয়া বাজারে ঢুকতে যাচ্ছি। আমাদের সামনে কাপাসিয়া বাজার। তো আমরা এখন পুটিয়া উপজেলার মধ্যে ঢুকতে যাচ্ছি। এটা এখান থেকে পুটিয়া উপজেলা শুরু। বেলপুকুর এমন যদি রাস্তা হয় না, সারা বাংলাদেশ ঘোরা যাবে সাইকেল নেই। যদি এরকম রাস্তা থাকে, দু মাথার উপর দিয়ে গাছের ছাউনি, সুন্দর রাস্তা, পারফেক্ট ওয়েদার, শুধুমাত্র রোদের তাপটা একটু বেশি। সকালবেলা গাড়ির চাপটা একটু কম থাকে রাস্তায়, এই জন্য হয়তো আপনারা গাড়ি ঘোড়া সেরকম দেখছেন না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বেড়ে যায়। বাসের ওভারটেকিং চলছে, দেখুন। হাইওয়ের একটা নিয়ম আছে, যার গাড়ি যত বড় তার দাপট তত বেশি। অনেককে দেখি যে হাইওয়েতে বাইক নিয়ে খুব পাকামো করে, সেটা ঠিক না। কারণ আপনার বাইক তার বড় বড় ট্রাক বাসের কাছে কিছুই না। সো তাদের সাথে রাস্তায় রোডে যার আয়তন বেশি তার আধিপত্য বেশি।
এই জন্য সবসময় আগে বড় যানবাহনগুলোকে আগে রাস্তা দিয়ে চলতে হবে। আপনি একটা 2-5 লাখ টাকার একটা বাইক নিয়ে ভাবছেন আমি 20-30 লাখ টাকার একটা গাড়ির সামনে যে দাদাগিরি দেখাবো, হবে না তো। একটা বাইকে 10 বছরে যে ট্যাক্স পে করে, এরকম একটা বাস বছরে সেটা পে করে, তাহলে তাদের অধিকার এই রোডে আরও বেশি। আমিও একজন বাইক লাভার, বাইক আমার স্বপ্ন, কিন্তু কিছু কিছু মানুষের এইসব দাদাগিরি এগুলো পছন্দ হয় না আমার। হ্যাঁ, এই যেরকম আমি ওখানে ওভারটেক হচ্ছে, আমার কাছে বামে নেমে যাওয়ার রাস্তা আছে, আমি বামে নেমে গেছি। এই যেরকম এই ট্রাকটা, একটা বাইক মাসে যে তেল খায়, এই ট্রাক তার এক ট্রিপে সেই তেল খায়। তো সেই হিসাব করলে রাস্তাতে কিন্তু অধিকার এদেরই আগে বেশি, কেননা এরাই বেশি ট্যাক্স পে করছে। এখন আপনি তেল পাম্পে গিয়ে 50 টাকার 100 টাকার তেল তুলে বাইক নিয়ে যে, হ্যাঁ, 5 লাখ টাকার গাড়ি নিয়ে যেও 500 টাকার তেল তুলছে, ফুল ট্যাঙ্কি তেল আর হয় না। খুব কম মানুষকে বলতে শুনেছি যে ট্যাঙ্কিটা ফুল করে দেন, কিন্তু এরা যখনই পাম্পে ভিড়াবে, বাস ট্রাক, এরা যখন পাম্পে ভিড়ায় না, এদের একটাই কথা, ট্যাঙ্কি ফুল। এখন সেটা 7,000 টাকার হোক আর 12,000 টাকার হোক, অল টাইম ট্যাঙ্কি ফুল থাকবে। হ্যাঁ, এখন তারা সেটা থেকে ইনকাম করে বিধায় তারা ট্যাঙ্কিটা ফুল রাখে, কিন্তু তারপরও মানে তারাই কিন্তু বেশি খরচ করছে। হ্যাঁ, তো রোডে তাদেরই অধিকারটা সবার আগে। আপনি যেহেতু শখে ঘুরছেন বাইক নিয়ে, তো আপনার প্রায়োরিটিটা একটু পরে রাখলেই ভালো হয়। আপনার অধিকারটা তাদের পরবর্তীতে রাখলেই ভালো হয়। প্রথম অধিকার তারাই। তো আমরা চলে এসেছি বেলপুকুর বাইপাস। সো এটাই হচ্ছে সেই বেলপুকুর বাইপাস, যেটা রাজশাহীর প্রবেশদ্বার। আপনি যদি রাজশাহী শহরে ঢুকতে চান, আপনাকে এই জায়গা দিয়েই ঢুকতে হবে। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে কানেক্ট উইথ রোড গ্রিপার। ওকে, বাই বাই।